আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঢাকা শহরের বন্যা, বন্যা তো না, বৃষ্টি হলে এরকম কিছু কিছু জায়গায় পানি জমে যায়। 2-1 ঘন্টা পরে সেগুলো আবার চলেও যায়। রিক্সা নিয়ে রওনা হলাম সচিবালয় মেট্রো রেল স্টেশনের দিকে। আজকে আমি প্রথমবারের মতো মেট্রো রেলে চড়ব। অনেক ইচ্ছা ছিল যখন প্রথম চালু হলো উত্তরা থেকে আগারগাঁও, তখন চড়ব, কিন্তু তার হয়ে ওঠেনি। আজকে কাজের জন্য ঢাকায় এসে চিন্তা করলাম ঢাকা থেকে উত্তরা চলে যাই। আশেপাশে মানুষের ভোগান্তির শেষ নেই। প্রায় 2-2.5 ঘন্টায় একটানা বৃষ্টির পর একটু উঁচু রাস্তায় এসে দেখলাম পানি অনেক কমে গেছে, এখানে কোনো পানি নেই। হয়তো দেখা যাচ্ছে আমাদের গন্তব্য সচিবালয় মেট্রো রেল স্টেশন। রিক্সা থেকে নেমে আমি মিনি গেট দিয়ে ঢুকে পড়লাম। চলন্ত সিঁড়ি ছিল, কিন্তু আজকে কোনো কারণে এটি বন্ধ ছিল। তারপর টিকিট কাটার জন্য এগিয়ে গেলাম। এখানে প্রায় 3-4 জায়গায় দেখলাম অনেকগুলো লাইন। এখানে স্বয়ংক্রিয় মেশিনে সবাই টিকিট কাটছিল, আমি পেছনে দাঁড়িয়ে দেখছিলাম। এই সিস্টেমটা খুব সুন্দর, যার যার টিকিট সবাই নিজেরাই কেটে নিতে পারছে। আরেকটা লাইন ছিল, যারা নিজেরা পারছে না সেই লাইনটি বিশাল বড় ছিল, কিন্তু এরকম কয়েকটা মেশিন রয়েছে, এগুলোতে লাইন কম ছিল, 3-4 জন করে মানুষ ছিল। আমি প্রথমটায় দাঁড়িয়ে যাই, আমার আগে 2-1 জন কাটে, সেগুলোর ভিডিও করলাম। আমার সাথে কেউ ছিল না, তাই আমারটা কাটার ভিডিও করতে পারিনি, হাতে মালামাল ছিল তাই। টিকিট কাটার পর কার্ডটি নিয়ে উপরের ফ্লোরে রওনা হলাম। টিকিট কাটার ব্যবস্থা নিচের ফ্লোরে, রেলে উঠতে হয় উপর দিয়ে। এখানে ছোট আরেকটি গেটের মতো, এখানে কার্ডটি পাঞ্চ করে আমরা ঢুকে গেলাম। এখন আবার সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এটা হচ্ছে যাত্রাপথের মানচিত্র, আমি কোথায় আছি, এখান থেকে কয়েকটা স্টেশন আছে এবং কী কী নাম সেগুলো। যেহেতু আমি 2 নাম্বার স্টেশনে আছি, এখানে দেখা যাচ্ছে একটি ট্রেন 1 নাম্বার স্টেশন অর্থাৎ মতিঝিলের দিকে যাচ্ছে, আর ওই দেখা যায় আরেকটি ট্রেন মতিঝিল থেকে উত্তরার দিকে যাওয়ার জন্য আসছে। আমি এটাতেই চড়ব। আমি প্রথমে যেখানে দাঁড়াই সেখানে দেখলাম বগিটা অনেক পেছনে হয়ে যায়। তারপর ট্রেন থামার সাথে সাথে আমি দৌড়ে প্রথম দিকের একটা বগিতে গিয়ে উঠি। ওঠার সাথে সাথে ট্রেন চলা শুরু করলো। 1 মিনিটেরও কম সময় আমার মনে হলো। সেখান থেকে দৃশ্যগুলো ভালোই দেখা যাচ্ছে। আর ওঠার সাথে সাথেই প্রায় 1-1.5 মিনিট হতে হতেই আমরা পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে চলে আসলাম। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলটা দেখতে খুব সুন্দর লেগেছিল, কিন্তু তখন আমার ফোন পকেটে ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। আর সামনের বগিতে আসার কারণ এটাই, সাধারণ ট্রেনে উঠলেও আমি এভাবে ক্যামেরা ধরে পেছনের বগিগুলো ভিডিও করি, এখানেও আমি তাই করলাম। সামনের বগি থেকে পেছনের বগিগুলো দেখা যাচ্ছিল। দরজার উপরে ছোট মনিটরে আমাদের গন্তব্য দেখাচ্ছিল এবং বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছিল। এভাবে বিভিন্ন স্টেশনে অটোমেটিকভাবে দরজাগুলো খুলে যায়। মানুষ নামার সাথে সাথে আরেক দিক দিয়ে মানুষ ওঠে, তৎক্ষণাৎই আবার দরজাগুলো লেগে যায়। এই এতটুকু সময়ে এক একটা স্টেশনে দাঁড়ায়, 1 মিনিটও হবে না। ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর। আমরা উত্তরা চলে এসেছি।
উত্তরা এসে দেখতে পেলাম বৃষ্টি হচ্ছে এখানে। উপর থেকে দেখতে খুব সুন্দর লাগলো। বৃষ্টির ফোঁটা ট্রেনের জানালার মধ্যেও লেগেছিল, কিন্তু ক্যামেরায় ঠিক মতো বোঝা যাচ্ছে না। আমরা উত্তরে পৌঁছে গেছি। লাইন ধরে সবাই নেমে পড়লাম। নেমে দেখলাম প্রচুর বৃষ্টির শব্দ হচ্ছে। আমরা এখন উপরের ফ্লোর থেকে নিচের ফ্লোরে যাব, এক্সিট নিচের দিকে। নিচে নেমে কার্ড জমা দিয়ে বাহিরে লেগুনা আছে, লেগুনায় চড়ে হাউস বিল্ডিং পর্যন্ত যেতে হবে। সেখান থেকে আবার বাসে করে বাড়ি। এই তো পাঞ্চ মেশিনে কার্ডটা ঢুকিয়ে দিলাম, শেষ। এবার বের হয়ে গেলাম। আল্লাহ হাফেজ।